আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়া মেরাজের রাত্রে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হইলেন, যখন আরশ আযমে উপস্থিত হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও গো আমার হাবিব, আমার বাড়িতে বেড়ানোর জন্য আসলেন, আমার জন্য কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়ায় একজন বন্ধু আরেকজন বন্ধুর বাসায় যখন বাড়িতে যায় বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাআলা তো পানাহার করে না। তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে মাযিমে গেলেন, তখন কি নিয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, আপনি তো আমার বাড়িতে আসলেন বেড়ানোর জন্য, আমার জন্য কি নিয়ে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহ, ওগো আল্লাহ, সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য, ওয়াস-সালাওয়াতু, এবং সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য, ওয়াত-তাইয়্যিবাত, এবং সমস্ত আর্থিক ইবাদত আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাবিবের জবান থেকে এই কথাগুলো শুনে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও গো নবী, আমার বাসায় আসলেন তিনটা জিনিস লইয়া, আর আমি আল্লাহ আপনাকে খালি হাতে যাইতে দিব না, আমিও আপনাকে তিনটা জিনিস দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার হাবিব, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া বারাকাতু, এবং বারাকা বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দেখেন বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো গুনাহগার উম্মতকে এবং আপনাদের মতো গুনাহগার উম্মতদেরকে কত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে আল্লাহ শুধুমাত্র রাসূলের জন্যই দিয়ে দিতেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গো আল্লাহ, আমি এগুলো একা একা নিতে পারবো না, আমার গুনাহগার উম্মতগুলো আছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও গো আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনার রহমত, শান্তি, বরকত দান করেন, এবং আপনার ইমানদার বান্দা, পরহেজগার বান্দা, আপনার নামাজি বান্দাদেরকেও দান করেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন আরশে আযমে যাইয়াও আপনার মতো আমার গত গুনাহগার বান্দাদেরকে ভুললেন না। আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া আমাদের জন্য বরকত রহমত নিয়ে আসলেন।
যখন আল্লাহ ও আল্লাহ রাসূলের এই কথাগুলো শুনতেছিল ফেরেশতারা, তখন সমস্ত ফেরেশতারা এক সুরে এক বাক্যে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন বলেই আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসবো। দুনিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসবেন, সাত আসমানের উপর যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে নাই। এমন কি কিয়ামতের দিন এমন ভয়াবহতা অবস্থা হবে, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, সাথী তার সাথীকে চিনবে না। শুধু তাই না বাবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন, দো জাহানের সরদার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে ডেকে বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? ওগো আল্লাহ, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? ওগো আল্লাহ, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? ও বাবা, ও পর্দার আলের মা, ও আমার যুবক ভাইরা, আজকে আমরা কার অনুসরণ করতেছি? আজকে আমরা কাকে ভালোবাসি? আজকে আমরা কাকে মোহাব্বত করি? আরে যেখানে বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সেখানে আমার যুবক ভাইরা, মুসলমানের সন্তানরা মেসি নেইমারের কাটিংয়ে চুল কাটে, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সেখানে আমার কন্যা, আপনার কন্যা, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের মুসলমানের মেয়েরা পর্দার ছাড়া ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? চুলগুলো বের করে ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো মুসলমান জাতি, আমরা তো রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ প্রিয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, আমরা উম্মত দাবি করি। কি আজব খেলা! আমরা মুসলমান, আমরা রাসূলকে কষ্ট দিয়ে থাকি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিদার। আমরা রাসূলের জন্য কি করেছি? আজকে রাসূলের জন্য আমরা কি করেছি? আমরা ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুই করতে পারি নাই। এমনকি আমি যখন ছোট থেকে নিয়ে এই পর্যন্ত এসেছি, কত হাজার বার, লক্ষ বার এই কথা শুনেছি যে রাসূলের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আপনারা শুনেন নাই? তাহলে কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তাদের জীবন বিলীন করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের জীবন বিলীন করে দিয়েছেন রাসূলের জন্য। আজকে আমাদের কি অবস্থা হচ্ছে? আরে সাহাবায়ে কেরামও তো দাবি করেছিল আমরা রাসূলের উম্মত, আমরাও দাবি করে দিচ্ছি আমরা রাসূলের উম্মত, কিন্তু আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে হলো সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, আমরা হালুয়া রুটি খাইতেছি। আমরা রাসূলের নামে ইয়া নবী সালাম আলাইকা বলে আড়াই পেঁয়াজ আর এক পুটলা গরম খিচুড়ি খেয়ে থাকি। কিন্তু আমরা রাসূলের জন্য আমরা রাসূলের নাম নিয়ে দুধ পান করতে চাই, দুধ পান করতে পারি, কিন্তু আমরা রাসূলের জন্য রক্ত ঢালতে পারি না। আফসোস এই জাতির জন্য, আফসোস।